পঞ্চগড়ে 11,000 ভোল্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিকের মৃত্যু। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় 11,000 ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ইসলাম 25 নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ট্রাকের সহকারী হাবিব। আজ সোমবার 21 এপ্রিল সকাল 11:30টার দিকে দেবীগঞ্জ পৌরসভার আব্দুলপুর এলাকায় একটি মেকানিকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ভোলা সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের বাসিন্দা। তিনি ডোমার উপজেলায় বোনের বাসায় থেকে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোমার থেকে আসা একটি ডাম্প ট্রাক মেরামতের জন্য আব্দুলপুরে আনা হয়। স্থানীয় মেকানিক জুয়েল কাজটি নেন এবং সহকারী হিসেবে কাজ করছিলেন রুবেল ইসলাম। ট্রাক মেরামতের সময় অসাবধানতাবশত ট্রাকের পেছনের ডালা উঁচু হয়ে গিয়ে উপর দিয়ে যাওয়া 11,000 ভোল্টের উচ্চ চাপের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। তাৎক্ষণিকভাবে রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন ট্রাকের সহকারী হাবিব। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। হাবিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। পল্লী বিদ্যুৎ সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলের ওপর দিয়ে 11,000 ভোল্টের একটি বিদ্যুৎ লাইন ছিল। ট্রাক চালকের অসাবধানতার কারণে ডাম্প ট্রাকের পেছনের অংশ তারের সংস্পর্শে চলে যায়, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গ্যারেজের ছেলে ও গ্রিজ করতেছে, গ্রিজ করতেছে, আর ড্রাইভার সিটে বসে আছে। ও ওইখান থেকে ওই সুইচ দিছে হাইড্রোলিক, আর হাইড্রোলিক ওই উপরে 11,000 ভোল্টেজ লাগে, গোটাই গাড়িটা কারেন্ট হয়ে গেছে। ড্রাইভারটা ও তো ও ঠিক আছে, আর নিচে যে ছিল ওই মারা গেছে।